মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ ৫ কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেননি। মশা নিধন শেখা কিংবা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, বরং দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন তিনি। চট্টগ্রাম নগরের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ ৫ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে ২-৩ ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ বলেন, মশা নিধন কার্যক্রম পরিদর্শনে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা রাজ্যে একটি কারখানা ও একটি ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল চসিক প্রতিনিধি দল। ওদের অফারে আমরা চিঠিটা দিয়েছিলাম যে যেহেতু ওদের একটা প্রপোজাল যে আমরা ওদের ল্যাব এবং ওদের ফ্যাক্টরি যেন ভিজিট করি, ওটার এগেইনস্টে আমরা মন্ত্রণালয়তে একটা চিঠি দিয়েছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন প্রাকৃতিক পদ্ধতিই গবেষণা শুরুর কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। প্রাকৃতিক উপায়ে গেলে আমাদের একটা সন্দেহ দূর হয়ে যাবে যে ইকোলজিক্যাল ইমব্যালেন্সটা হবে না। আমি কেমিক্যাল যেটা ইউজ করি এটাতে অনেকে মনে করে যে আমি মশার ওষুধের সাথে আমার যাবতীয় জীব যেগুলা থাকে পোকামাকড় এগুলো মরে যেতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিদেশ সফরে কোটি টাকা খরচ না করে দেশের বিশেষজ্ঞদের দিয়ে গবেষণা করা জরুরি। আমাদের এখানে অনেক বিশেষজ্ঞ বিভিন্নভাবে এই মশা নিধনের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন এবং বিভিন্নভাবে সরকারকে এগুলো দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেদিকে খুব একটা নজর দেওয়া হয় না এত বছর। সিটি কর্পোরেশন মশা নিধনে প্রায় 4.25 কোটি টাকার আধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই ওষুধ ব্যবহার করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।